শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীটা এমন একটা পর্যায়ে চলে আসছে, এই সময় যদি আমরা মুসলমানরা যদি এক না হতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব আজকে বিপন্নের। আজকে দেখেন ইরানকে কেন্দ্র করে কি অবস্থা হয়েছে, এর আগে ইরাককে কিভাবে ধ্বংস করা হয়েছে, প্যালেস্টাইনকে কিভাবে ধ্বংস করা হয়েছে, আর সেই জায়গায় পার্শ্ববর্তী মুসলমান রাষ্ট্রগুলো সবাই নিশ্চুপ, এমনকি অনেক জায়গায় নিশ্চুপ না, প্রতিপক্ষ বা বিপক্ষ শক্তির সাথে হাত মিলিয়েছে। এটা তো কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা যদি আমাদের ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, আমরা মুসলমান যদি হয়ে থাকি, তাহলে তো আল্লাহ বলেছেন একটা মুসলমানের দুঃসময় তার পাশে আমাকে দাঁড়াতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব, কিন্তু সেটা কিন্তু আজকে হচ্ছে না। যে কারণেই বলবো যে আমাদের আসলে বাংলাদেশেও দেখেছেন যে আমরা বিভিন্ন অবস্থায় ছিলাম, গত 17টা বছর এমন একটা অবস্থায় আমরা কাটিয়েছি যে কথা বলা যায় নাই, কথা বলতে গ্রেফতার হতে হয়েছে, গুম হতে হয়েছে, জেলে যেতে হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অন্তত সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, এবং আমরা যাতে এটা ধরে রাখতে পারি। দেখেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে কয়েকদিন হলো মাত্র দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরে তিনি চেষ্টা করছেন, কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, কিন্তু সময়টাও দিতে হবে। একটা নতুন সরকার আসছে, তাকে আপনি সময় দেন, সময় দেওয়ার পরে তারপর যদি সে না পারে, এখন তো আমার একটা সিস্টেমে যেতে হবে যে আমার নির্বাচন হবে, নির্বাচন হলে আমার পছন্দ না হলে সরকারকে আমি দেবো না। কিন্তু দেশটা একটা অরাজকতার চরম পর্যায়ে চলে গেছে। আবার দেখেন বসতে না বসতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এটা একটা এফেক্ট করবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে তেলের সমস্যা নাই, কিন্তু জনগণ এমন একটা অবস্থা করে ফেলতেছে যে মনে হয় যে কি জানি হয়ে গেল। আমাদের তো মুসলমান, আমরা সবকিছুতে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তার পক্ষেই থাকে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ পরিস্থিতি যদি হয়েই যায়, সেই পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হবে, এবং সেখানে সরকার আপনার পাশে আছে, সরকারকে সহযোগিতা করতে হবে, সরকার আপনার পাশে থাকবে। আজকে সেই কারণে বলবো যে আজকে রমজান মাস চলছে, আমি পবিত্র রমজানের আপনাদের শুভেচ্ছা জানাই, অগ্রিম ঈদ মোবারক জানাই। আপনারা আমাদের সরকারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।